Enter if you dare. রাত তখন প্রায় ৮টা। স্কুলের লাইব্রেরির ভেতর এক অদ্ভুত নীরবতা জমাট বেঁধে আছে। বইয়ের তাক, পুরনো চেয়ার, কাঠের টেবিল, সব কিছু যেন গভীর অন্ধকারে ডুবেছিল। অচঞ্চল হাওয়া, তবু মাঝে মাঝে মনে হচ্ছিল যেন খুব ধীরে কোথাও থেকে পাতার শব্দ হচ্ছে। সায়ন এই স্কুলের এক শান্ত স্বভাবের ছাত্র। সে লাইব্রেরিতে শেষ পর্যন্ত থেকে পড়ত, কারণ বাড়িতে প্রচুর ঝগড়া। বইয়ের পাতার শব্দে সে শ্বাস নিতে পারত। সেদিনও সে পড়ছিল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল লাইব্রেরির পেছনের পুরনো ছোট্ট দরজার দিকে, যে দরজাটা সারাদিনই তালা দিয়ে বন্ধ থাকে। এক সময় সে লক্ষ্য করল দরজার নিচ দিয়ে কিছু যেন নড়ছে, ছায়ার মতো, হালকা কাঁপছে, যেন কারো পা। কিন্তু লাইব্রেরিতে তো আর কেউ নেই। তার হৃৎপিণ্ড ধীরে ধীরে জোরে ধকপক করতে শুরু করলো। এই পেছনের রুমের কথা সবাই জানতো, কিন্তু কেউ খোলাখুলি বলতো না। 10 বছর আগে এই রুমে স্কুলের লাইব্রেরিয়ান মায়া দত্তের মৃত্যুর ঘটনা ঘটে। নিয়মিত রেকর্ড আপডেট না করার অভিযোগে তাকে একদিন প্রিন্সিপাল তিরস্কার করেন। পরের রাতে তাকে এই রুম থেকে ঝুলে থাকা অবস্থায় পাওয়া যায়। কেউ বলেছিল সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলেছিল ব্যাপারটা আত্মহত্যা নয়। তখন থেকে সেই রুম বন্ধ, কিন্তু আজ দরজাটা অল্প একটু খোলা ছিল। সায়ন আস্তে এগিয়ে গেল, কণ্ঠ শুকিয়ে আসছিল। ভিতর থেকে কারো ভেজে শ্বাস নেওয়ার শব্দ আসছিল, খুব ধীরে, খুব ভারী। মনে হচ্ছিল কেউ রুমের একদম কোনায় বসে আছে, তাকিয়ে আছে অন্ধকারের ভিতর থেকে। এই সময় লাইব্রেরির একমাত্র কর্মী বৃদ্ধা রামা ভেতরে ঢুকল। সায়নের পিঠে হাত রাখতেই সে চমকে কেঁপে উঠল। রামা খুব আস্তে থাকে শুধু বলল, এই দরজার দিকে তাকিয়ে থাকতে নেই, কেউ তাকিয়ে থাকলে ও খবর পায়। তার কথায় একটা শীতলতা ছিল। কথা শেষ করে রামা চাবি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। তারপর দুজনে লাইব্রেরি থেকে বের হয়ে গেল। কিন্তু বাড়ি ফিরে সায়ন রাতে ঘুমোতে পারল না। সেই শ্বাস নেওয়ার শব্দ এখনো তার কানে বাজছিল। সেই ছায়াটা যেন তার ঘরের দেয়ালে লম্বা হয়ে দেখাচ্ছিল। পরের দিন সকাল, স্কুলে গিয়ে এসে দেখল লাইব্রেরির দরজার সামনে জমাট বাঁধা ভিড়। সেখানে পড়ে আছে রামা দিদির নিথর শরীর, এবং লাইব্রেরির পেছনের দরজাটা আজ পুরো খোলা। অনেক ছাত্র বলল রামা দিদি রাতে স্কুলেই থাকতেন। কেউ বলল তিনি গত রাতে রুম থেকে কারো নাম ধরে ডাকতে শুনেছিল। শুধু সায়ন নিশ্চুপ দাঁড়িয়েছিল, কারণ সে জানত